বিপিএল এর ৫তম ম্যাচ যেখানে কিনা লড়বে ঢাকা ক্যাপিটালের সাথে দুর্বার রাজশাহী। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব এবং কনফার্ম প্লেইং ইলেভেনটা যে আপনাদেরকে বললাম। এনসিএলে কিন্তু খুবই ভালো করেছে এবং রায়ান বোল্ট এখানে কিন্তু জিম্বাবুয়ের প্লেয়ার, এখানে মারমুখী একটা প্লেয়ার, মোটামুটি ভালোই ধরা যায়। তারপর এখানে হাসানকে দেখতে পারবো, সামারা খানকে দেখতে পারবো, শ্রীলঙ্কান প্লেয়ার মিতনজয় চৌধুরী এবং হাসান মুরাদ, তাসকিন আহমেদ। তো এখানে প্লেইং ইলেভেনটা সেটা কিন্তু এখানে 1 থেকে 2 জন প্লেয়ার হয়তো বা এখানে আপনারা এর থেকে পরিবর্তন হতে দেখতে পারেন, তবে এখানে সম্ভাব্য কিন্তু আশা করা যায় এই প্লেইং ইলেভেনটাই থাকবে। এবং গত ম্যাচে কিন্তু এই টিমটা খুবই ভালো পারফর্ম করেছে, তবে এখানে শেষমেশ কিন্তু তারা ম্যাচটা কিন্তু হেরেই গিয়েছে। তারপর যদি এখানে আমরা ঢাকা ক্যাপিটালের প্লেইং ইলেভেনটা দেখতে পারবো, তানজিম হাসান সাকিবকে এবং ইস্কিনাজাকে দেখতে পারবো, খুবই ভালো মানের একটা প্লেয়ার, তবে প্রথম ম্যাচে তেমন ভালো করতে পারে নাই। এবং হাবিবুর রহমানকে দেখতে পারবো, তারপর লিটন দাসকে দেখতে পারবো, এখানে তিশারা পেরেরা থাকবে দলের ক্যাপ্টেন, এবং এখানে হামজাকে দেখতে পারবো, মুস্তাফিজুর রহমান, শাফি, মুকিদুল ইসলাম এবং এখানে নাজমুল ইসলাম অপুকে দেখতে পারবো, যে কিনা নাগিন ডান্স দেয় আপনারা কিন্তু জানেন। এবং আলাউদ্দিন বাবুকে দেখতে পারবো। আলাউদ্দিন বাবু কিন্তু এনসিএলে খুবই ভালো বোলিং করেছে, আশা করা যায় এই ম্যাচের মধ্যেও সে ভালো বোলিং করবে। এই প্লেয়ারগুলো আমার কাছে মনে হয় সম্ভাব্য প্লেইং ইলেভেনে থাকতে পারে ঢাকা ক্যাপিটালের, হয়তো বা 1 থেকে 2 জন চেঞ্জ হলেও হতে পারে। এখানে কিন্তু আমার কাছে মনে হয় তাদের যে টিমটা সে কিন্তু শক্তিশালী, তারা কিন্তু তৈরি করে নাই। এখানে কিন্তু তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আরও আছে, তবে তাদেরকে কিন্তু প্লেইং ইলেভেনে ইনক্লুড করা হচ্ছে না। যদি করা হয় তাহলে কিন্তু টিমটা অনেকটাই শক্তিশালী হয়ে দাঁড়াবে। দুর্বার রাজশাহী রিসেন্টলি ম্যাচের কথা বলি, তাহলে দেখতে পারবো দুর্বার রাজশাহী কিন্তু রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা হেরে আসতেছে এবং জিততেও কিন্তু তারা ম্যাচটা জিততে আর পারলো না, শেষ পর্যন্ত কিন্তু হেরেই গিয়েছে। তো এখানে যদি আমরা ঢাকা ক্যাপিটালের কথা বলি, ঢাকা ক্যাপিটাল কিন্তু এখানে তাদের যে ম্যাচটা, প্রথম ম্যাচটা, সেটা কিন্তু খুবই বাজে একটা পারফর্ম করেছে। দুর্বার রাজশাহী কিন্তু আমার কাছে মনে হয় টিম হিসেবে এখানে কিন্তু এগিয়ে থাকবে ঢাকা ক্যাপিটালের তুলনায়। তারা ভালো করেছে কিন্তু ম্যাচটা হয়তো বা তারা জিততে পারে নাই। তবে দুই টিমের যে রিসেন্টলি ফর্ম, সেই জায়গাতে কিন্তু একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।